মন্ত্র যেটা বলি পার্সোনাল এবং একজন গুরুর অধীনে হয়। সে গুরুর কাছে গেলে পরে তোমার মানে যে সাধক হবে, যে সাধনা করবে, তার এনার্জি এবং তার বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে গুরু ঠিক করে দেন যে কোন দেবীর সাধনা তোমার করা উচিত। একদম এই 10 জনের মধ্যে কোন দেবীর সাধনা তুমি করবে, উদ্দেশ্য একটাই যে এই দেবীর সাধনা করলে তুমি ওই একই জায়গায় পৌঁছতে পারবে। সবার সাধনা সবার জন্য নয়। একদম, অনেকগুলো রাস্তা আছে, আমি তোমাকে বলে দেবো এই রাস্তায় যাও, হ্যাঁ, তুমি ঠিক যাবে। অনেকে আবার এটাও হয়, অনেকে আবার কোনো সময় কোনো পার্টিকুলার দেবী বা মানে ডেইটি প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে অটোমেটিক্যালি, তখন গুরু সেটাকে চ্যানেলাইজ করে দেয় যাতে ওটা অবধি পৌঁছানোর অসুবিধা হয়। হ্যাঁ, এবং তন্ত্রের যে সাধনাটাও সেখানেও যে মূলত প্রসেসটা কি, প্রসেস হচ্ছে নিজের একটা শুদ্ধিকরণ তো আছেই, তারপরে ওই মানে কোনো মূর্তি দিয়ে তন্ত্র সাধনা তো হয় না, নিজের মধ্যে সেই দেবীর ভাবটাকে আহরণ করতে হয়। এবং সেখানেও মনে করা যায় যে বীজ মন্ত্র, যেটা একটা মন্ত্র, ওই দেবীর মন্ত্র, সেই মন্ত্রটাকেই দেবী মনে করে, এবং একটা যন্ত্র বলে একটা ডায়াগ্রাম আছে, ওই মন্ত্রটা করে নিজের মধ্যে দেবীকে অনুভব করা এবং তারপরে ওই অনুভূত দেবীকে ওই যন্ত্রের সাহায্যে পুজো করা, এবং তার ফলে আলটিমেটলি ওই যেটা বললি মোক্ষতে পৌঁছানো।